মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। এখন এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রেও। সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার জন্য দায়ী পক্ষগুলোর কালো তালিকায় এবার যুক্ত হয়েছে ইসরায়েলের নাম। জাতিসংঘের এমন সিদ্ধান্তের পরই ক্ষোভে ফুঁসছে ইসরায়েল, আর সেই ক্ষোভ এতটাই তীব্র যে জাতিসংঘের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তেল আবিব। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোর এক ভিডিও বার্তায় এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তার দাবি, ইসরায়েলকে যুদ্ধাস্ত্র হিসেবে যৌন সহিংসতা ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা সম্পূর্ণ অযৌক্তিক। একই তালিকায় হামাস ও ইসরায়েলকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। এরপরই ক্ষুব্ধ হয়ে নিজেদের অবস্থান নেয় ইসরায়েল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে করা ভিডিও বার্তায় ড্যানি ড্যানন এর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই মহাসচিবের সঙ্গে তাদের সম্পর্ক শেষ। এমনকি অ্যান্তনিও গুতেরেস মহাসচিবের দায়িত্ব থাকা পর্যন্ত তার কার্যালয়ের সঙ্গে তেল আবিব কোনো ধরনের যোগাযোগ রাখবে না বলেও জানান তিনি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই সুরে কথা বলেছে। তাদের অভিযোগ, জাতিসংঘ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং নিয়মতান্ত্রিকভাবে ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানিয়েছে। তবে জাতিসংঘের অবস্থান একেবারেই ভিন্ন। সংস্থার এই মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, মহাসচিবের দরজা সবসময় আলোচনার জন্য খোলা রয়েছে। অন্যদিকে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত রিম আল সালেম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার মতে এই পদক্ষেপ আরও আগেই নেওয়া উচিত ছিল, কারণ বিভিন্ন স্বাধীন তদন্তে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত যৌন সহিংসতার অভিযোগ উঠে এসেছে। বিতর্কের এই সূত্র অবশ্য নতুন নয়। গেল বছর জাতিসংঘ জানায়, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর যৌন নির্যাতনের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে, তবে তদন্তকারীদের কারাগার পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। এছাড়া 2023 সালের 7 অক্টোবরের পর গাজা থেকে আটক হওয়া ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নথিভুক্ত করেছে। এমনকি গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজের কয়েকজন কর্মীও নিজেদের উপর যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। চলতি মাসে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে কয়েকজন ফিলিস্তিনির ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা উঠে আসে, যদিও এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইসরায়েল এবং সংশ্লিষ্ট প্রতিবেদনের বিরুদ্ধে দিয়েছে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি। হাওলাদার শামীম, RTV। אנחנו עשינו איתם שלום תמורת שלום, אבל בעצם שלום תמורת עוצמה.